হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার আলো থেকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম পরীক্ষাতে কিন্তু এই আলো চ্যাপ্টারে রয়েছে, তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, সপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। এগুলো আমি আর আনসার পড়বো না, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। আর বইটা পুরনো বলে আনসারগুলো হয়তো দাগানো লাগছে তোমাদের কাছে, কিন্তু কিছু মনে করো না। শুধুমাত্র অ্যান্সার না দেখে বা দাগানোগুলো না দেখে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এগুলোই করতে হবে তোমাদের, ঠিক আছে? তো পরীক্ষাতে এগুলি তোমাদের আসবে, নতুন বই হোক আর পুরনো বই হোক, সেটাতে কোনো ব্যাপার নয়। এর পরের প্রশ্ন, অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। বিন্দু আলোক উৎস ও বিস্তৃত আলোক উৎস কি? করবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অ্যান্সার তোমাদের নিজেদের টেক্সট বুকেও পেয়ে যেতে পারো। সেখান থেকে এখানে আরো ডিটেলসে ভালো করে দেওয়া রয়েছে, চেষ্টা করবে এখান থেকে করার। ঠিক আছে, কিন্তু আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এর বাইরে কোনো প্রশ্নই হবে না। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে বা আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝায়? এটি কয় প্রকার ও কি কি? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো? করবে। তারপরে প্রশ্ন, আলো কি? আলো কিভাবে চলাচল করে? আলো সরলরেখায় চলে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চাঁদকে অপ্রভ বস্তু বলা হয় কেন? বিস্তৃত আলোক উৎসের দুটি উদাহরণ দাও। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। ঠিক আছে, একটি প্রাকৃতিক ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। এরকম উদাহরণ তোমাদের জিজ্ঞাসা করতে পারে 1 নম্বর প্রশ্ন, তাই এগুলো কিন্তু খুব ভালো করে করবে। মাধ্যম ছাড়া কি আলো চলাচল করতে পারে? করবে। আলোর একটি প্রধান ধর্ম লেখো। তারপরে প্রশ্ন, ছায়া, ছায়া নয়, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়? কোন ক্ষেত্রে প্রচ্ছায়া উপচ্ছায়া দুটি উপস্থিতি থাকে? শুধু প্রচ্ছায়া পাওয়ার জন্য উৎসকে কেমন হতে হবে? করবে। সূচিছিদ্র ক্যামেরায় পর্দার সৃষ্ট বস্তুর প্রতিকৃতিকে প্রতিবিম্ব বলা যায় না কেন? করবে। তারপরে প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, অথবা সূচিছিদ্র ক্যামেরায় তৈরি প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। করবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, একটি সূচিছিদ্র ক্যামেরায় বস্তু দূরত্ব অপরিবর্তিত রেখে ক্যামেরার বাক্সের দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি কিরূপ হবে? প্রতিকৃতির আকার বড় হবে। মাটিতে লম্বভাবে লাঠি পুঁতে রাখলে কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে? করবে। মাটিতে লম্বভাবে পুঁতে রাখলে লাঠির ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হবে? করবে। ঠিক আছে, তোমাদের আমি বলে রাখি, তোমাদের প্রথম পরীক্ষাটা হবে 15-র মধ্যে, সুতরাং বুঝতেই পারছো সেখানে কিন্তু 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নই বেশি থাকবে, বড় প্রশ্ন খুব কমই থাকবে। ঠিক আছে, একটা বা দুটো, তাই চেষ্টা করবে 2 নম্বরের প্রশ্নগুলো বা 1 নম্বর প্রশ্নগুলো ভালো করে তৈরি করার। আর আমি যে সমস্ত প্রশ্ন দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, যা প্রশ্ন হবে এর মধ্যেই হবে। সুতরাং প্রশ্নগুলো যেগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করো। ঠিক আছে, এরপর আলোর প্রতিফলন কাকে বলে? দেখে নাও, ছবি সহ এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে? একটি আলোক রশ্মির প্রতিফলন কোণ 30 ডিগ্রি, আপতিত রশ্মির সঙ্গে দর্পণের কোণ কত? করবে। খুব ভালো একটা অঙ্ক আকারে দেওয়া রয়েছে, অ্যান্সারটা করবে। ঠিক আছে, ছবি সহ করবে। তারপরে প্রশ্ন, একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণের উপর দর্পণের তলের সঙ্গে 40 ডিগ্রি কোণে আপতিত হলো, আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, দেখে নাও। মনে করে প্রশ্নটা পরীক্ষাতে এসেই গেছে, সিনেমার পর্দা অমসৃণ করা হয় কেন? করবে। তারপরের প্রশ্ন, আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি? সমতল দর্পণে কি ধরনের প্রতিফলন হয়? কোন ধরনের প্রতিফলকের তলে নিয়মিত প্রতিফলন হয়? করবে। ঘরের দেয়ালে কি ধরনের প্রতিফলন হয়? সিনেমার পর্দায় কি ধরনের প্রতিফলন হয়? ঠিক আছে, কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? আলোর প্রতিসরণ কাকে বলে? করবে। দেখে নাও, ভালো করে অ্যান্সারটা দেখে নাও। ঠিক আছে, আলোর প্রতিসরণ কাকে বলে? এবং আলোর ক্ষেত্রে লঘুতর ও ঘনতর মাধ্যম কাকে বলে? এটাও করবে। ছবি সহ চেষ্টা করবে করার। ঠিক আছে, আলো থেকে এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা করে রাখবে। অ্যাম্বুলেন্স কথাটা অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? প্রতিবিম্ব কাকে বলে? কোনো পাত্রকে জলপূর্ণ করলে তার গভীরতা কম দেখায় কেন? অথবা একটি জলপূর্ণ বালতিকে ওপর থেকে লম্বভাবে দেখলে অগভীর মনে হয় কেন? খুব ভালো করে করবে এই প্রশ্নটি। অথবা একটি খালি বালতির ভিতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর ওপর থেকে দেখলে কয়েনটি কিছুটা ওপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, যাদের বই আছে তারা তো বই থেকেই অ্যান্সার করবে, যে কোনো রাইটারের বই হোক না কেন তোমরা অ্যান্সার প্রত্যেকটা বই পেয়ে যাবে। ঠিক আছে,
কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? করবে। আয়নায় PaCOMTS অক্ষরগুলোর মধ্যে কোনটির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না? করবে। কোন ঘটনার জন্য জলের মধ্যে অর্ধনিমজ্জিত সোজাদণ্ডকে বাঁকা দেখায়? আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? সূর্যের আলোর মধ্যে থাকা বিভিন্ন রঙের আলোগুলো কি কি? করবে। প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো পাঠালে সৃষ্ট বর্ণালীর গঠন চিত্রসহ লেখো। দেখে নাও এর উত্তর। কোন বিজ্ঞানী কত সালে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোর কোন ঘটনার জন্য বর্ণালী গঠিত হয়? কোন আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম? মনে রাখবে। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তারপরে প্রশ্ন, রংধনু কি? সাদা আলো প্রিজমে পড়লে 7টি বর্ণে বিভক্ত হয়, ঘটনাটির নাম কি? একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো। রংধনুর প্রথম ও শেষ বর্ণ দুটো কি কি? রংধনু সৃষ্টির কারণ কি? ঠিক আছে। দুটি অদৃশ্য আলোকরশ্মির উদাহরণ দাও। জীবন্ত কোষের পক্ষে কোন আলো অত্যন্ত ক্ষতিকারক? বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মিকে আসতে বাধা দেয়? ভাঙা হাড়ের ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়? গর্ভস্থ শিশুর এক্স-রে করানো উচিত নয় কেন? করবে। ঠিক আছে। দৃশ্যমান আলো ও এক্স রশ্মির মধ্যে কার শক্তি বেশি? গরমকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম। শীতকালে ফোটে এমন কয়েকটি ফুলের নাম। করবে। জৈব জ্যোতি বিচ্ছুরণ দেখায় এমন একটি প্রাণীর নাম লেখো। ঠিক আছে, যেমন জোনাকি। আলো চামড়ায় পড়লে বা আলোর প্রভাবে চামড়ায় রং বদলে যায় এমন একটি জীবের নাম। উত্তর, গিরগিটি। আমাদের চামড়ায় ড্যাশ নামে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয়, সেটা কি জানো তোমরা? সেটা হচ্ছে মেলানিন। মনে রাখবে। তো তোমাদের চ্যাপ্টার 1.2 থেকে এই হলো সাজেশন প্রশ্ন। আলো থেকে এগুলোই ভালো করে করো, এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এই চ্যানেলে ক্লাস 7 বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দেওয়া রয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু সেগুলো দেখে নিও যদি ভালো লেগে থাকে তো। আর যদি নেক্সট ভিডিওগুলো অবশ্যই পেতে চাও তাহলে কি করবে? সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে পরপর সমস্ত ভিডিও পেতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।